আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক ফ্যান্টাসি কিংডমে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আর প্রান্তে মিলে যাব হলো জামগড়ার ফ্যান্টাসি কিংডমে। তো আমি এখন বাসা থেকে বের হয়ে কিন্তু একটা অটো নিয়ে কিন্তু রওনা দেবো প্রান্তর বাসার উদ্দেশ্যে। তো আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম, এখন যাব প্রান্তর বাসায়। তো প্রান্তর বাসায় এসে কিন্তু এখন প্রান্তকে নিয়ে কিন্তু সকালে একটা রুটি খেয়ে কিন্তু এখন একটা অটো নিয়ে ডাইরেক্ট নসিমপুর যাব। নসিমপুর থেকেই জামগড়াই কিন্তু ফ্যান্টাসি কিংডম। তো আজকে আমরা অফার প্রাইসে যাব, তার জন্য সকাল সকাল কিন্তু বের হয়ে পড়লাম আমি ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। আমি আর প্রান্ত আমরা রুটি খেতে খেতে গল্প করতে কিন্তু এখন কিন্তু চলে যাব আমরা ফ্যান্টাসি কিংডমের সামনে। এখান থেকে ফ্যান্টাসি কিংডম যেতে আমাদের মোট 1 ঘন্টা সময় লাগবে। আর আজকের অফারটি হলো 500 টাকায় 15টি রাইড এবং একটি আইসক্রিম ফ্রি। তার জন্য কি বাসায় বসে থাকা যায়? তার জন্য আমি আর প্রান্ত মিলে কিন্তু এখন রওনা দিয়ে দিলাম ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। এক কথা জানি তোমাদের বারবার শুনতে ভালো লাগবে না। আর রাস্তার যে অবস্থা ছিল, রাস্তায় ঝাঁকি খাইতে খাইতে আমার মাথার ভিতর ব্যথা পাইছি। আর গাজীপুরে যেখানেই যাই ওখানেই কিন্তু ভেকু দেখতে পাই, কারণ এখানে রাস্তা কাজ চলছে। আর জামগড়াও কিন্তু অনেক ভেকু দেখতে পেলাম, আর সামনেও কিন্তু আরেকটা ভেকু ছিল। এখানে কিন্তু ঢালাই দিবে না, শুধু বালু ফলাইবো আর উঁচু করবো। তো বেশি কথা বলবো না, এখানে আমার অটো থেকে নেমে পড়লাম। তারপরে একই অটো দিয়ে নরসিংপুর পর্যন্ত যাবো, ওখান থেকে আরেকটা অটো দিয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডমের গেটের সামনে গিয়ে নামবো। আর নরসিংপুর এসে কিন্তু আমি একটা জামগড়ার অটো নিয়ে নিলাম, আর এই অটো দিয়ে যাবো হলো ডাইরেক্ট ফ্যান্টাসি কিংডমের সামনে। আর এই নরসিংপুর থেকে ফ্যান্টাসি কিংডমের ভাড়া হলো মাত্র 10 টাকা, আর এখান যাইতেও বেশি সময় লাগে না। আর ফ্যান্টাসি কিংডমের সামনে এসে দেখি যে ভিড়। আর আজকে হলো শুভ নবান্ন উৎসব, তাই কিন্তু এত মানুষের ভিড়। আর আজকে কিন্তু ফ্যান্টাসি কিংডমে কিন্তু রাতেরবেলা ড্যান্স করবে। আর আজকে কিন্তু ফ্যান্টাসি কিংডমটা কিন্তু অনেক সুন্দর করে সাজাচ্ছে। এখন আমি আর প্রান্ত সিরিয়ালে দাঁড়াবো, সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নিয়ে দেন ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢুকবো। আর আমরা এখন কিন্তু যাব লাইনে দাঁড়াতে। আর যে গরম, ফ্যান্টাসি কিংডমের একটা সুবিধা হলো লাইনে দাঁড়াইতে কিন্তু সুবিধা আছে, উপরে ফ্যান আছে, কোনো সমস্যা নেই। তো যারা গরমে ঘামবেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তারপর অনেকক্ষণ সিরিয়ালে থাকার পর কিন্তু আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে দেন ভিতরে প্রবেশ করব। আর আমরা অফারে পেয়ে কিন্তু বেশ ভালোই একটা অফার পেয়েছি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো ভিতরে ঢুকে কিন্তু ভিতরে এখনো ঢুকি নাই, সরি। তো আমাদের কিন্তু হাতে কিন্তু একটা ব্যাজ পরিয়ে দিল। তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে প্রবেশ করলে কিন্তু আপনারা এক সাইডে কিন্তু বাংলাদেশের জাতীয় যে জিনিসগুলো আছে, স্মৃতিসৌধ, তাজমহল, তারপরে রাজবাড়ি, এগুলো কিন্তু সাইডে সাজানো। আর প্রথমে ঢুকলে কিন্তু একটা কল দেখতে পারবেন, সেই কলটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, এটা খুব দুঃখের বিষয়। আর এখানে কিন্তু বড় একটা নাগরদোলা আছে, নাগরদোলা বা কি বলে এটা আমি সম্পূর্ণ জানি না। তো আমি আর প্রান্ত কিন্তু এখন ফ্যান্টাসি কিংডমের ভিতরে যাব, আর সামনে থেকে কিছু ছবি তুলবো, তারপর কিন্তু ভিতর থেকে ছবি তুলবো। হ্যালো গাইস, বর্তমানে আমরা ফ্যান্টাসি কিংডমের ভিতরে প্রবেশ করলাম মাত্র। আর আপনারা আসলে কিন্তু এখানে যে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, মামা এটা কি রে? রাজবাড়ি। তো আমরা এখানে পুরোটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো, চলুন। আর এখানে হলো
ষাট গম্বুজ মসজিদটা রয়েছে। আমাদের ক্যামেরাদার মনে হয় ওয়াটার ওয়ার্ল্ড। আর এখানে কিন্তু মানুষদেরকে দেখছিলাম ছবি তুলতেছে, তো আমরা এখানে দুটো তিনটা ছবি তুলে এখন কিন্তু ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে কিন্তু উপর দিয়ে কিন্তু রোলার কোস্টারের লাইনটা দেখা যাচ্ছে। আর এখন আমরা কোনো রাইডে উঠি নাই, তো প্রথম রাইডটা কিন্তু আপনাদেরকে দেখাবো। দেন আমরা কথা বলতে বলতে যাইতাছি। তো এখানে দেখতে পারলাম একটা রাইড, প্রথমে কিন্তু এই রাইড দিয়ে শুরু করছিলাম। চলো এই রাইডটা তোমাদের সাথে এনজয় করি। দেন রাইডে উঠে পড়লাম। আর এখানে উঠে কিন্তু আমার হার্টবিট কাঁপা শুরু করে, হার্টবিট কাঁপতেছে। আর এটা নাকি খুব ভয়ঙ্কর। রাইডটা কিন্তু শুরু হয়ে গেল, আর দেখা যাক আমার সাথে কি হয়। এখানে কিন্তু ছোট্ট একটি লেক ছিল, আর লেকের সামনে কিন্তু হাঁটার জন্য কিন্তু অনেকগুলো ইয়া ছিল। আর এই লেকের কিন্তু রঙিন মাছ ছিল, আর রঙিন মাছদের কিন্তু খাওয়ানোর জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নাই। তো এক প্যাকেট খাওয়ানো হলো 20 টাকা করে। আর এগুলো দেখে শেষ করে এখন আসলাম পয়লা বৈশাখ 1433। এখানে আসার পর বাম্পার কারের রাইডে আসলাম। এখন আমরা বাম্পার কারে উঠবো, তার জন্য সিরিয়ালে দাঁড়ালাম। তো বাম্পার কারেও কিন্তু সিরিয়াল দাঁড়া লাগে। আর আজকে শুভ নবান্ন উৎসব কিন্তু সবগুলোতেই সিরিয়াল আছে। আর আমি অবশেষে বাম্পার কারে উঠে পড়লাম। আর বাম্পার কার রাইডটা কমপ্লিট করার পর এখন অন্য রাইডে উঠবো। কি রাইডে উঠা যায় এখন আমি সেটা ভাবতেছি, আমি আর প্রান্ত সেটা ভাবতেছি কি রাইডে উঠা যায়। তারপর কিন্তু অন্য একটি রাইডে উঠে পড়লাম। রাইডটার নাম আমি সম্ভবত ভুলে গেছি। আর এখন কিন্তু রাইডটা আমরা সম্পূর্ণ এনজয় করব। রাইডটা চালু হয়ে গেল। এই রাইডে বেশি ভয় ছিল না, এটা বেশি উপর দিয়ে ছিল। প্রান্ত কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো আমিও কিন্তু একটু একটু ভয় পেয়েছিলাম, জাস্ট একটু একটু, বেশি না। অবশেষে কিন্তু এই রাইডটাও কমপ্লিট করলাম। রাইডটা কমপ্লিট করার পর এখন অন্য রাইডে যাব। এটা হলো ট্রেনটা মূলত ভূতের ঘরের ভিতর। তারপরে সে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটাও ছাড়তে একটু দেরি হবে, কারণ যাত্রী এখনো সব ওঠে নাই। আর ট্রেনটা মূলত একটি ভিতর দিয়ে যাবে। আর অবশেষে কিন্তু ট্রেনটা কিন্তু স্টার্ট হয়ে গেল। আর ট্রেনটা বেশ বড় ছিল, আর ট্রেনটা কিন্তু যে বাস্তবে ট্রেনের মতোই ছিল। আর আমরা কিন্তু এখন ভূতের ঘরের ভিতরে আছি, মূলত ছোট্ট একটা ভূতের ঘরের মতো বললেই হয়। তো এখানে কিন্তু হরর শব্দ হচ্ছিল। আর এই ট্রেন থেকে কিন্তু আশেপাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর মতো দেখা যাচ্ছিল। আর আমরা ভিউটার জন্য কিন্তু আসছিলাম, আর মূলত আসলাম তোমাদের দেখানোর জন্য। তো আমার নতুন আইডি, তার জন্য সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা চাঁদের দেশে যাব। আর তোমরা যারা চাঁদের দেশে যাও নাই, যাওয়ার দরকার নাই, আমরা যাই, তোমরা দেখো। তো মূলত আমরা চাঁদের দেশের ভিতরে প্রবেশ করছি। আর এখানে এটা কি বলে জানি না, এটা কি বলে, এটার নাম জানি না। আমি আর প্রান্ত কিন্তু তাদের দেশের ভিতরে প্রবেশ করলাম। আর এখানে অন্ধকার ছিল, আর ছোট ছোট লাইট ছিল। আর উপরে হলো মানুষ ঘুরতেছিল, মানে ওটা মানুষ ওটা এমনি বানাইছে। আর এখানে আমার সাথে কিন্তু একটা ঘটনা ঘটে যায়। আমি একজন মহিলা আর একজন ছেলেকে দেখে মনে করছিলাম ওরা দুজন হলো মাটির তৈরি, কিন্তু না, ওরা দেখে সত্যি সত্যি মানুষ। আর আমরা কিন্তু জায়গাটা কিন্তু এনজয় করতেছিলাম। জায়গাটা ভূতের ঘরের মতোই, খালি ভয় লাগে না।
ভয় লাগবে হলো এখন এখন আমরা যাব অন্য একটি জায়গায়। আর এই জায়গায় প্রবেশ করার পর কিন্তু আমার মাথা ঘুরাইতেছিল, কারণ এটা যে পরিমাণ ঘুরতেছিল মনে হয় যে আমরা পড়ে যাব, তার জন্যই কিন্তু আমার মাথা ঘুরাইতেছিল। আর আমরা চাঁদের দেশ থেকে বের হয়ে কিন্তু এখন আমরা যাব হলো গেম জোনে। অবশ্যই অবশ্যই গেম জোনের টিকিট আমাদের কাছে নাই, তাও গিয়ে দেখে আসি এবং তোমাদেরকে দেখাই। গেম জোনটা বেশ বড়ই ছিল, আর আরেক সাইডে আসলো টর্নেডো, যা গেমের মাধ্যমেই হয়। গেট না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু এখন এই জায়গা থেকে কিন্তু বের হয়ে যাব, আর বের হয়ে কিন্তু অন্য একটা রাইডে যাব। রাইডটার সব আরে কি বলবো, একটা রাইডের নাম মনে নাই, শুধু রোলার কোস্টার ছাড়া। আর এই রাইডটা যারা যারা চিনো তোমরা কমেন্টে বলে যাবে। আর আমি আর প্রান্ত কিন্তু এখন এই রাইডটা উঠবো। রাইডটা ওঠার জন্য আমি আর প্রান্ত কিন্তু খুব এক্সাইটেড। তো অবশেষে কিন্তু আমরা রাইডে উঠে পড়লাম। রাইডে ওঠার পর কিন্তু আমরা চুপচাপ বসলাম। একটু পরে কিন্তু আসল ঘটনা শুরু হবে। আর এই রাইডে মজার রাইড, বেশি ঝাঁকি হয় না। আর প্রথম প্রথম দেখে মনে করছিলাম ভয় পাবো, কিন্তু আর এই রাইড শেষ করে কিন্তু আমরা কিন্তু এখন ইন্টারেস্টিং একটি রাইডে চলে যাব। সেই রাইডটার নাম হলো রোলার কোস্টার। তো আমি কিন্তু রোলার কোস্টারে একাই একাই উঠছিলাম, প্রান্ত কিন্তু ভয়ে ওঠে নাই। তো এখানে কিন্তু বায়োস্কোপ ছিল, বায়োস্কোপ দেখি নাই, জীবনে বায়োস্কোপ দেখি নাই। আর বায়োস্কোপের ভিতরে কি আছে তোমরা বলে যাবা। রোলার কোস্টারে ওঠার পর জাস্ট কি বলবো, আমার যে এত ভয় লাগছে, সবচেয়ে ভয় লাগছে হলো রোলার কোস্টারই। আর যারা রোলার কোস্টারে উঠে তারা কিন্তু খুব সতর্কতার সাথে উঠবেন। কেউ কিন্তু রোলার কোস্টার চলাকালীন কিন্তু দাঁড়াবেন না, দাঁড়ালে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আর রোলার কোস্টারটা কিন্তু বেশ বড়ই ছিল। আর আমি কিন্তু আমার সাইডে যে আঙ্কেলটি বসেছিল সেই আঙ্কেলটির গায়ের সাথে কিন্তু একদম লেগেছিলাম, কারণ ওঠার সময় ভয় করে না, যে সময় রোলার কোস্টারটা নিচে নামে তখন কিন্তু অনেক ভয় লাগে। আর সেই ভয়ে কিন্তু আমি কিন্তু আঙ্কেলটার গায়ের সাথে লেগেছিলাম। আর এই যে এখন এখন কিন্তু আমার অনেক ভয় লাগছিল। ভয় লাগার কারণে কিন্তু ক্যামেরাটা ওখানে বন্ধ করে দেই। আর বন্ধ করে কিন্তু আমরা অন্য রাইডে উঠে পড়লাম মাকড়সায়। তো মাকড়সায় কিন্তু আমাদেরকে ইচ্ছা মতো ঘুরাবে, ঘুরাইতে ঘুরাইতে পাগল বানিয়ে দিবে মাকড়সায়। তো মাকড়সায় আমরা এই ঠাডা পড়া রোদের ভিতর বসে আছি। আর এই রোদের ভিতর কি বলবো গাইস, যে সিটে বসে আছি, সিটে মনে করেন আমাদের পাশা জ্বলতাছে, মনে করেন ধোঁয়া বের হইতাছে, এরকম অবস্থা। ভিডিওটা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দেন। আর এগুলো ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, পরে কোন জায়গায় যাব তোমরা কমেন্টে বলে যাবা। অবশেষে কিন্তু আমাদের রাইডটি কিন্তু শুরু হয়ে গেল। আর এই রাইডেও কিন্তু ভয় নাই, কারণ এই রাইডটি শুধু যেভাবে হলো মানুষ ঘোরায় ওভাবেই কিন্তু ঘোরায়। কথাটা কি বললাম আমি নিজেও জানি না, আন্দাকুন্দা একটা কথা বলে দিলাম। তো কি বলবো, এখানে কিন্তু ঘোরাতে ঘোরাতে কিন্তু পাগল বানিয়ে দিবে, তাও কিন্তু থামবে না। এটা জাস্ট 6 মিনিট পরে থামবে। আর ফ্যান্টাসি কিংডমের সব রাইডই কিন্তু বেশ ভালোই। অন্য অন্য পার্কে গেলে দেখা যায় যে রাইড অল্প সময়ের জন্য, আর ফ্যান্টাসি কিংডমের কিন্তু রাইড দীর্ঘ সময়ের জন্য। তো যারা যারা ফ্যান্টাসি কিংডমে আসেন নাই জলদি এসে মাকড়সা। আর আমরা মাকড়সা শেষ করে কিন্তু একটা নৌকার মতো একটাই আছে, ওটার ভিতর কিন্তু আমরা এখন উঠে পড়বো। আর ওটার নাম কিন্তু উপরে দেওয়া আছে ইংলিশ কম্বোজি, তার জন্য তোমাদেরকে বললাম না, নাহলে ভুল হলে আমার দোষ হবে। এই যে এটা এটা কিন্তু অনেক উপরে ওঠে। আর আমরা কিন্তু এখানে বসে পড়লাম, এখন কিন্তু এটা শুরু হয়ে গেল। আর আমি এখানে জোরে জোরে তাদের সামনে কিন্তু বলতেছিলাম যে ভাই বিয়ে করি নাই, ভাই ভাই নামায় দেন। তো এই রাইডেও কিন্তু একটু একটু ভয় আছে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু ছোট করে দিব। তো আমি আর প্রান্ত কিন্তু বেশ এনজয় করতেছিলাম এখানে। এটা বেশ মোটামুটি মজাই লাগছিল, তো এত মজার না। আর ভয় লাগলে কিন্তু আমরা কান্দি না, কারণ আমরা ছেলে মানুষ, মেয়েরা হলে এতক্ষণ ঠিকই অজ্ঞান হয়ে যেত।
শেষ করার পর কিন্তু লাস্টের একটা রাইড কিন্তু মিস দেওয়া যাবে না। প্রথমে বলছিলাম এটা মনে হয় চরকি, তো দুইটা রাইড আমার মিস গেছে কারণ রাইড গুলো বন্ধ ছিল, লোকও ছিল না, টাইম দেওয়া ছিল সেই টাইমে, তার জন্যই কিন্তু আমরা রাইডে উঠা পারিনি। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নাই, ভাই প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর আমাদের কিন্তু এই ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আর বেশি কষ্ট হলো ভিডিও এডিট করতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন নাস্তা করে দিন বাসার উদ্দেশ্যে রওনা দিব, আর ওগুলো তোমাদেরকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে দেখাবো না। তোমরা যারা যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নাই করে দাও।